ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের আমার তরফ থেকে প্রণাম। তোমরা আমার ভিডিওগুলো দেখো বলে আমার খুব ভালো লাগে। এই দেখো, এখন চা করে নিচ্ছি সকালে। ওইদিকে সকালে ভাত বসিয়ে দিয়ে আসলাম। এই দেখো, আমার বর মাল কাটছে। মালগুলো প্যাকেট করতে হবে। এখন বাড়ির সবাই মিলে বসে চা খেয়ে আসলাম। চা খেয়ে সকালে তো রান্না করতে হবে, তাই তো বন্ধুরা? তাই সকালের জন্য সকালে না বাজার ঘরে কিচ্ছু নেই সবজি। কি রান্না করব কি রান্না করব, সকাল থেকেই ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায়। তাই ভাবলাম একটু আলু দিয়ে আলুর দম করি। তাহলে বলো তো, কি আলুর দমটা সবাই খেতে ভালোবাসে। সবার এক তরকারি দিয়ে মোটামুটি ভাতটা খাওয়া হয়ে যাবে সকালেরটা। আর বিকালে কি করব, দুপুরে কি করব এখনও বলতে পারছি না, পরে দুপুরের চিন্তা করব। এই দেখো, আলুগুলো সব কেটে নিলাম। অনেকটাই আলু হয়েছে, কিন্তু 5জন মানুষ খাবো তো। আর এই দেখো, ওর মধ্যে দিয়েছি চালমগজ, ধনের গুঁড়ো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা আর অল্পটুকুনি রসুন। একটাই পেঁয়াজ দিয়েছি, বেশি দিইনি। অল্পই মশলা করব, পাতলা করে একটু ঝোল করব, খেতে টেস্ট হবে। দেখো, এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। 3টে শুকনো লঙ্কা দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেখবা জিনিসগুলো টেস্ট আছে। আর এইদিকে দেখো, ভাতটা আমার ফুটছে। আর আমার হাতে কি দেখলাম বলো তো? ওগুলো পাঁপড় ভাজবো। এই দেখো, তোমাদের বলতে বলতে পাঁপড় ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, দুধ জাল দিচ্ছি। এই দেখো, আলুর দমটা কষাচ্ছি, আবার কষানোও হয়ে গেল। এখন ছেলের জন্য ভাতও বাড়ছি। ওকে এখন খাইয়ে স্কুলে দিয়ে আসবো, বুঝেছো? আর চলো, তোমাদের আলুর দমটাও দেখায় কত সুন্দর হয়েছে। অল্পই করেছি। এই দেখো, পাতলা করতে চেয়েছি, খুব একটা পাতলা হয়নি, একটু গাঢ় গাঢ়ই হয়েছে। আর আলুর দম জিনিসটা না একটু গাঢ় গাঢ়ই কিন্তু বন্ধুরা ভালো লাগে, দেখবা। কিন্তু আমার বরমশাই না একটু পাতলা সব কিছু অল্প মশলা দিয়ে খেতে চায়। চলো, ভাতটা আর তরকারিটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে ছেলেকে আমি রেডি করাই নিই। তাই ছেলেকে এখন রেডি করিয়ে ওকে আগে যাব স্কুলে দিতে। আমার বরই যেত স্কুলে দিতে, কিন্তু ওর আর্জেন্ট কাজ আছে, এর জন্য হচ্ছে ও যাবে না। ওর কাজ থাকলে আমারও কাজ থাকে, ওর সাথে কাজ করতে হয়। এর জন্য না আমার সব কিছু নষ্ট হয়ে যায়। আমার মার্কেটে যাওয়ার ছিল, আমি এখন অবধি জানি না আমি মার্কেটে যেতে পারবো না কি, বুঝেছো? বাড়িতেও চাপ আছে। ও, আমার বাজারের কথা বলছিলাম না, আমার শাশুড়ি মা ডাক্তারের কাছে গেছে। তাই বললাম, মা আজকে বাধ্য হয়েই বললাম মাকে, মা তুমি একটু আসার সময় একটু বাজার করে নিয়ে এসো না, আমার আজকে আর টাইম হবে না বাজার আনার। আর ও খাচ্ছে, আর দেখো দুষ্টুমি করেই যাচ্ছে। একভাবে খেয়ে নেবে তা না, জলের বোতল আনেনি। এই দেখো, আমি বললাম না মাল প্যাকেট করবো, মাল অবশ্যই প্যাকেট করেছি। আর আমি ওই দেখো, আমার ছেলে, তোমরা কি ভাবছো ওকে স্কুলে দিয়ে আসলাম? স্কুলে দিতে গেছিলাম। ও বাবা, দিতে যেয়ে দেখি স্কুল হচ্ছে না। কেন? ওদের স্কুলের ওখানে রক্ত শিবির হচ্ছে বলে স্কুল ছুটি। সেটা আমার হচ্ছে মনেই নেই। আর অ্যাকচুয়ালি মায়ের ফোনে তো সব মেসেজ আছে, মায়ের ফোনটা গেছে নষ্ট হয়ে। মায়ের ফোনটা হচ্ছে ঠিক করতে দেওয়া হয়েছে, বুঝেছো? আর আমার বাজারে যাওয়া, মার্কেটে যাওয়া মনে হচ্ছে আজকে আর হবে না। আমার বরের কাজের জন্য আমার আর মার্কেটে যাওয়া হবে না, বুঝেছো? মা আসুক, তারপরে হচ্ছে রান্না বসাতে হবে। অনেক দেখি মা কি বাজার নিয়ে আসে। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে মা অ্যাকচুয়ালি বাজার নিয়ে চলে এসেছে। এই দেখো, বড় ভোলা মাছ এনেছে, মাছের তেল এনেছে, একটা আম এনেছে ডাল দিয়ে খাওয়ার জন্য। আম দিয়ে ডাল সত্যি খুব ভালো লাগে। আর এই যে টমেটো নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে টুকিটাকি সদাই। এগুলো সব এখন আমি সুন্দর করে গুছিয়ে রাখবো, তারপরে মাছ সব কিছু ধোয়া পাকলা করব। ভেন্ডি নিয়ে এসেছে, আলুও নিয়ে এসেছে। চলো, এগুলো এখন সুন্দর করে গুছাই। এদিকে আবার মাছ ধুতে হবে, মাছের তেল। এগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছে। অনেক কাজ আছে বন্ধুরা এখন। এই দেখো, পেঁয়াজ কাটা হয়েছে, মাছের জন্য আলু কাটা হয়েছে, মাছের তেলের জন্য আলু কাটা হয়েছে, মাছের মশলা হয়েছে। আর একদিকে হচ্ছে মাছ ধুয়ে মাছ ভাজা হয়ে গেছে, বুঝেছো? হট খাইলাম, খুলে নিয়েছি তার। এতক্ষণ ঘরে কাজ চলছিল, এখন 2:30 বাজে, বুঝেছো? এই মালের জন্য আমি একটু মার্কেটে যেতে পারলাম না। আর্জেন্ট মাল আনার দরকার ছিল, অর্ডারি মাল।
মাল কেটে গেল মাল দিতে, আমি এখন ঘর দোরগুলো ঝাড় দেবো, গুছাবো। এদিকে রান্নার দিকে তাল, এদিকে তাল দিতে যা আমার মাল হয় না গো। এখন আবার এখানে সাদা কাপড় আছে, সেই কাপড়টা এসে কাটবে। আর এই মেশিনটা নতুন একটা মেশিন কেনা হয়েছে, আগে দুটো মেশিনে খারাপ হয়ে গেছে, তারপর আবার এটা মানে 2-3 দিন আগে কেনা হয়েছে এই মেশিনটা। এই মেশিনটা খুব ভারীও। আমার ঘরের অবস্থা, কত ক্লিপ লাগে, ক্লিপগুলো এটার উপরেই রেখে দিই। আর এগুলো সব ফর্মা, হাতের ফর্মাটা কই, পেন। চল এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দেবো, স্নান করবো, তারপরে দিতে হবে পুজো দিতে 3:30। কোথা দিয়ে বেলা চলে যায় টেরও পাওয়া যায় না, তার মধ্যে বেলা এখন ছোট হচ্ছে। এখানে কেচি, এবার ঘর ঝাড় দেবো, ঝাঁটা নিয়ে আসে ঘর থেকে। মাল কাটতে যে 2খানা লাইট লাগে, একটাই ওপরে, একটা আবার এই লাইট। ঝাঁটা নিয়ে এসছি, এবার ঝাড় দেবো। কথা জড়িয়ে যাচ্ছে, কথা বলবো কি, কাজের তাড়নায়। ঘর যে কতবার ঝাড় দিই বলার মতো, সকাল থেকে 3বার ঝাড় দিয়ে আমি। এই দেখো আমাদের ভোলা মাছের ঝাল রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে মাছের তেল, আর এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ। আজকে 1 পদ 2 পদ 3 পদ রান্না দুপুরে। দেখো কি অবস্থা, পাঁচিল টাচিল সব শ্যাওলা পড়ে গেছে পিছন দিকটায়। স্নান করে আসলে আমি তুলসী পাতাটা তুলে নিই, 3:30 বাজে। পুজো দেবো এখন, ঠাকুরের জল তুলতে হবে, পুজো দিতে হবে। পুজো দিতে 4টে বেজে যাবে। এই মশা কি রে, আমাদের পিছনে তুলসী গাছটা খুব সুন্দর রয়েছে, আর কি সুন্দর শিউলি ফুল ফুটছে। শিউলি ফুলগুলো দেখো মা, এই গলির মধ্যে কত ফুল, ঢোকাও যাবে না গলির মধ্যে, কত ফুল ফুটেছে। আর এদিকে আর এই বাড়ি ওই বাড়ি ফুল কুড়াই বেড়ায়, নিচে তো বাড়িতে ফুল থাকতে দেখবা, তোমাদের দেখাচ্ছি। পরে শিউলি গাছ, আর ওই ফাঁকে কত শিউলি ফুল পড়ে রয়েছে। উঠতে পারি না গো ছাদে, উঠতে পারি না, এই বাসবে। একদিন পড়ে গেছি, সেই ভয়ে আমি আর উঠি না, কিন্তু ছাদে উঠলে অনেক শিউলি ফুল পাওয়া যায়। চলো এবার তুলসী পাতা কটা রাখি, রেখে ঠাকুরের জলটা নিয়ে আসি, নিয়ে এসে পুজোটা দিয়ে দিই। হ্যাঁ গামছা তো ওখানে থুয়ে আসলাম, ওটা আমাদের। চলো এবার পুজো দিই, সঙ্গে থাকো বন্ধুরা। পুজোটা ছট করে দিয়ে নিই, পুজোটা দিয়ে তারপরে হচ্ছে সব খাওয়া দাওয়া করবো। মাকে তো বললাম তুমি ভাত খেয়ে নাও, ছেলের খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই আমার বরের মাল থাকলে না আমাদের খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়, চাপের কাটে। সঙ্গে থেকো। খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারলাম না, খুব খিদে পেয়ে গেছিলো পুজো দেওয়ার পরে। তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে যে বাসনটা মেজে এসে কেবল এসে শুলাম। এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি। এই 1/2 ঘন্টা মতন একটু শুই, তারপর উঠে বেরোতে হবে কাজে, ডিউটিতে, বুঝেছো? মাল নিয়ে বেরোতে হবে। আজকে তো আর যেতে পারলাম না মার্কেটে, মালগুলো আনতে পারলাম না, দিতেও পারলাম না। ওইটা দিতে হতো অন্য পাড়ায়, আর বিকালে যাব অন্য পাড়ায় কাজে। চলো একটু শুয়ে নিই। এই যে আমার পাগলাটা দেখো, ওকে খাইয়ে দিচ্ছি, কখন বলেছি ঘুমাতে, ঘুমাইনি। ওকে একটু ঘুম পাড়ায়, আবার ও 6:30টার থেকে পড়া আছে। ও 1/2 ঘন্টা মতো শুক আমার সাথে, সঙ্গে থেকে ছিল না। বুড়োর গল্প ছিল না, না এটা কি মনে হয়, এটা কি মনে হয় 2টো রোল আনছে। বন্ধুরা শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় যে চা করে নিয়ে আসলাম, চা খেতে বসেছি।
দুটোর মধ্যে ওরা একটা দিছে, কাজে গেছিলাম, আমার একটা কাজের দিল। থেকে আসলাম, আসার পরে চা করলাম। গরু মাছ ছিল না এবার। হ্যাঁ বরুণ মালকে ছিল না কি না, বললাম যে এর আগে দোকানে রোল আনছে, সব মালের হিসাব দুটো হচ্ছে। আনাতে ওরা একটা দিল, আমার একটা দিল, কাইটা দিলাম। তারপরে কালকে মনে হয় কালকে চাকে গেছিলাম, কাজে বসবো। কালকে গেছিলাম না পুরো বাড়িতে, না পরশু দিন, পরশু দিন না, পরশু দাদা দিন গেছে যত সম্ভব মনে চল হয়। চাটা খেয়ে নি, তার সবার সাথে গল্প করে নি। আজকে বা কালকের মধ্যে পুরো বাড়িতে মাল ঢুকছে। কালকে উনি মাল নিয়ে গেল না, দেখো না, কালকে রামপাল মাল নিয়ে গেল, তারপর তারপর কালকে না আজকে নিল। আজকে চা খেয়ে দেখো কাজে বসে গেছি, এখন আবার কাজ করব। মা আবার ফোন করছে, দেখো এই যে এখানে নিয়েছি, আমার মা আবার ফোন করছে, মায়ের সাথে কথা বলিনি, এখন বসে একটানা কাজ করবো। মা মানে দাদার জন্য ফোন করছে। মুটকিটা কোথায় রেখেছে কি জানি, পাচ্ছি না। ভাত বসাবো, 9:30 বাজে, কাজ করছিলাম, তার মধ্যে একটা কাজ আছে, সে কাজটা করে নিই। কে করলো না, থাবাগুলো সব কাটলো না, বাবু ছিল না। এখন তো বাবু ওই যে বাবার ওষুধ আর দেখালো না, ওর থাবাগুলো সব কাটলো দাদা। আওয়াজ করে না, এবার ইয়ে করবে, এবার রাবের স্টিকার ও আঠা দিয়ে দেবে, আমরা হচ্ছে চোখ নাকগুলো লাগিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে দেরি হবে। ভাতটাকে বসিয়ে দিই, দাদার বললাম দুটো ভাত খেয়ে যা। সেলাই কিছুই নেই এখন, হচ্ছে খরগোশগুলো দেখতে হবে, বাবা কেমন তুলো ভরেছে না ভরেছে। তারপরে দাদা আছে, দাদাকে দেখিয়ে নিই। হরলিক্সটা মাকে দেবো, হরলিক্সটা করলে মা। এ নাও হরলিক্সটা নাও। কি দেখাচ্ছে এটা? এই যে মাকে হরলিক্সটা দিয়ে আসলাম, এখন এই দেখো বোতলগুলো সব খালি হয়ে গেছে, এই বোতলগুলো ভরবো, তারপরে ভাত বসাবো। আর এই হরলিক্সটা নতুন প্যাকেট ভাঙা হলো তো, এটা একটা মুখ দিয়ে আটকিয়ে নিই। এই দেখো এখন 9:30টার সময় খাবো পকোড়া, ওইদিকে যাচ্ছে ফুচকার ঘন্টা বাজছে। ইয়ে নিয়ে এসো, ওই বড় কাপড়টা নিয়ে এসো, কাপড়টা পেতে ফেলবো, তারপরে ভাত খাবো। এখন কটা বাজে জানো? এখন বাজে 11:30। যে মোটামুটি কাজ এগোলো কিছুটা, কিছুটা কি অনেক কাজই হয়ে গেছে। এখন এই যে বিছনাটা ঝাড়ছি, বিছনাটা ঝেড়ে ওইদিকে বাড়ির সবাইকে ভাত দিলাম, আবার দাদাকে এসেছিল ওকে দিলাম, ছেলেকে দিলাম, বাড়ির সবাইকে দিয়েছি, তো আমি আর আমার বড় বাকি। এখন এই বিছনাটা ঝাড়বো, ঝেড়ে ভাত খেতে বসবো। তারপরে বাসন মাজলাম কিছুটা, যারা যাদের খাওয়া হয়ে গেছিলো, তারপরে চা সে পোকা সব বাসন টাসনগুলো মাজলাম। আমরা ভাত খাবো, তাহলেই হয়। বিছনাটা করে ঝেড়ে নিই, ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে ভাত খেতে বসবো। এখন ভাত খাওয়ার পরে তারপরে 1 থেকে 1.5 ঘন্টা আবার কাজ করবো, তারপরে শুবো। এটা রোজকার রুটিন, অভ্যাস হয়ে গেছে আমাদের। সব কাজ শেষ হলো, এখনো একটা কাজ আছে। হাত পাটা তো ধুয়ে আসলাম, নাইটিটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে ঠাকুর ঘরে ঠাকুরের ফুলগুলো নামাতে হবে। চলো আগে চাবিটা ধুই। এখন বাজে এই খাওয়া দাওয়া করে হাত পা ধুয়ে বাসন কটা সব মেজে গেটে তো তালা দিলাম। এখন হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, টাটা, বাই বাই।